আপনারা অনেকেই মনে করছেন যে এখন জাস্ট জানুয়ারি মাস চলছে বা ফেব্রুয়ারি মাস চলছে, এখন তো আমার কাছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট অনেকগুলি মাস রয়েছে, আমি সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই করব। বাট আপনারা কিন্তু পুরোপুরি ভাই ভুলের সাগরে বসে আছেন। আপনারা অনেকেই মনে করেন, আমাকে অনেক কোয়ারিজ আসে, আমাদের কাউন্সিলর টিমের কাছে অনেক কোয়ারিজ আসে যে ভাই আমরা সেপ্টেম্বর থেকে যেতে যাচ্ছি, বাট এখনো আমি ডকুমেন্টসগুলি তৈরি করিনি, আমি এখনো ব্যাংক কিছুই তৈরি করিনি বা আমি ফাইন্যান্সিয়ালি এখনো প্রস্তুত না। সো আপনারা ভাইয়া মনে করছেন যে এখন জানুয়ারি মাস চলতেছে, এখন অনেক সময় রয়েছে। ভুল, অনেকটাই ভুল। অনেক কিছু রয়েছে আসলে আমরা ভিডিওর মাধ্যমে আসলে বলাটা আমাদের জন্য যুক্তিসঙ্গত না বা বলাটাও আসলে উচিত না। বাট আমি কিন্তু চেষ্টা করি আসলে স্টুডেন্টের বেটারমেন্টের জন্য আসলে ভিডিও তৈরি করার জন্য। সো সেক্ষেত্রে আসলে আমি অনেক বেফাস কথাও আসলে ভিডিওর মধ্যে বলে ফেলি। আমি সিওর যে আপনি যে সাবজেক্ট পছন্দ করেছেন সেই সাবজেক্টটা কিন্তু জানুয়ারি থেকে না থাকার চান্সই 80% এর উপরে। 90% আছে যে আপনি সেই সাবজেক্টই পাবেন না। হয়তোবা কিছু ইউনিভার্সিটি কিছু বেসিক কোর্স পাবেন। জাস্ট আপনাদেরকে একটু অ্যালার্মিং দেওয়া, আপনাদেরকে একটু রিমাইন্ডার দেওয়া যে ভাই আসলে ডিসিশন যেহেতু নিয়েছেন, ইউকে তে যাবেন, কুইকলি এপ্লাই করেন ভাই। লাস্টের দিকে আসবেন, আমার পক্ষে কিছু করা সম্ভব হবে না। ইউনিভার্সিটিও কিন্তু আপনাকে অনেক সময় অ্যাকসেপ্ট করবে না। মাঝখান থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট অফ মানি লস হয়ে যাবে। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ট্রিপ্লয়। সো নতুন ভিডিও নিয়ে আসা মানে নতুন কোনো ইনফরমেশন অথবা নতুন কোনো সাকসেস স্টোরি। সো যেহেতু আমার পাশে আজকে কেউ নেই, সো আজকে কথা বলবো একটা ইনফরমেশন নিয়ে। সেপ্টেম্বর ইনটেকে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদেরকে বিশেষ করে টার্গেট করে আজকে ভিডিওটা তৈরি করা। সো অনেকে আসলে আমাদের ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেক বেশি সাপোর্ট পাচ্ছি এবং অনেক বেশি মোটিভেটেড, কারণ আপনারা অনেকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা আস্তে আস্তে করে 4000 সাবস্ক্রাইবার আমরা পার করে অলমোস্ট 5000-এর কাছাকাছি। সো একটু দুঃখের বিষয় এটাই যে আসলে আমাদের ভিডিও যারা দেখছেন তারা কিন্তু অনেকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। মাত্র 25% ভিউয়ার্স যারা রয়েছেন তারা আসলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব বাকি 75% মানুষদেরকে যে আপনারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ এই একটা আপনার ক্লিক আমাদেরকে আসলে অনেক বেশি মোটিভেটেড করে নতুন করে ভিডিও তৈরি করার জন্য। আর ভাই আপনারা তো দেখছেনই যে আসলে আমরা কিছুটা হলেও ভ্যালু অ্যাডেড ইনফরমেশন নিয়েই আসলে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাচ্ছি। সো একটি ভিডিও তৈরি করতে আসলে অনেক বেশি মানে প্যারা খেতে হয়। যে লাইট ঠিক করা, ব্যাকগ্রাউন্ড লাইট ঠিক করা থেকে শুরু করে স্ক্রিপ্ট তৈরি করা, কি বলবো সেটা নিয়ে আসলে অ্যানালাইসিস করা। দেন এটা আবার যখন পোস্ট প্রোডাকশনে যায় এডিটর টিমের সাথে যোগাযোগ করা যে থাম্বনেলটা কি হবে, বা ভিডিওটা এডিটিং কিভাবে হবে, কবের মধ্যে আমরা রিলিজ করতে পারবো, দেন সেটাকে আপলোড করা, আপনাদের কোয়ারিজ এর রিপ্লাই দেওয়া, আপনাদের কোয়ারিজ নিয়ে আসলে ভিডিও তৈরি করা। তো আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। সো একটু যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় আসলে নতুন করে ভিডিও তৈরি করার জন্য, এবং আমরা অনেক মোটিভেটেড হই আসলে আপনার এই সাবস্ক্রাইবের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করেছেন। যারা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো অনেক কথা বলে ফেললাম। সেপ্টেম্বর ইনটেক আপনারা অনেকেই মনে করছেন যে এখন জাস্ট জানুয়ারি মাস চলছে বা ফেব্রুয়ারি মাস চলছে, এখন তো আমার কাছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট অনেকগুলি মাস রয়েছে, আমি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করব। বাট আপনারা কিন্তু পুরোপুরি ভাই ভুলের সাগরে বসে আছেন, পুরোপুরি। কারণ ইউকেতে ভাই একটা সময় ছিল যে আমরা 1 মাস সময় রেখেই কিন্তু আসলে আমরা ফাইল নিতে পারতাম এবং পেমেন্ট করার পাশাপাশি কিন্তু ক্যাশ লেটার চলে আসতো। তো খুব শর্ট টাইমের মধ্যে আমরা ক্যাশ লেটার পেয়ে আমরা ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারতাম। বাট রাইট নাও কিন্তু সিনারিও 360 ডিগ্রি আকারে একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ অনেক ইউনিভার্সিটির আগে যারা ছিল যে প্রিভিয়াস ইন্টারভিউ নিত না বা তাদের প্রিভিয়াস ইন্টারভিউটা খুবই সহজ ছিল, বাট এখন কিন্তু সেসব ইউনিভার্সিটি প্রিভিয়াস ইন্টারভিউ নিচ্ছে। আগেকার দিনে তো আসলে যারা 2023-এ যারা অ্যাপ্লাই করেছেন বা 2024-এর শুরুর দিকে যারা অ্যাপ্লাই করেছেন, ভিসা ইন্টারভিউ কি ইউকের ক্ষেত্রে কেউ জানতোই না। আমরাও জানতাম না যে আসলে ইউকেতে ভিসা ইন্টারভিউ হয়। সো আমি আমার এক্সপিরিয়েন্স 2020 থেকে আসলে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। সো 2020-এ আমার যে ফার্স্ট স্টুডেন্টের ইন্টারভিউ হলো তারপর থেকে কিন্তু আসলে কোনো স্টুডেন্টেরই আর ইন্টারভিউ হয়নি। আবার 2024-এ এসে 24শে সেপ্টেম্বর ইনটেকে এবং 24শে জানুয়ারি ইনটেকে লাস্টের দিকে 1-2টা স্টুডেন্টের ইন্টারভিউ হয়েছে। 2024-এর সেপ্টেম্বর ইনটেকে এসে কিন্তু বেস্ট নাম্বার অফ স্টুডেন্টের ইন্টারভিউ হয়েছে। সো 2025-এর জানুয়ারি ইনটেকে তো সবারই ইন্টারভিউ হলো, শুধুমাত্র সাগর ভাইয়ের হয়নি এবং আপনারা আলভির ভিডিও দেখেছেন, আলভির ইন্টারভিউ হয়নি। এছাড়া যারা আপনারা সাকসেস স্টোরি যাদেরটা দেখেছেন সবারই কিন্তু ইউকে ভিসা ইন্টারভিউ হয়েছে। এবং এর মধ্যে কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু হাতে অনেক সময় রাখার পরেও তারা কিন্তু তাদের ক্লাস শুরু হওয়ার 1 সপ্তাহ পরে জয়েন করেছে। কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাস শুরুর আগে জয়েন করতে পেরেছে। স্টিল নাও আজকে যখন আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি জানুয়ারি ইনটেকে, আজকে জানুয়ারি মাসের
23 তারিখ। সো কিছু স্টুডেন্ট যারা রয়েছে অলরেডি আজকে ইন্টারভিউ দিয়েছে, তার ক্লাস কিন্তু জানুয়ারির 20 তারিখে শুরু হয়েছে। এই ফাইলগুলো আসলে আমি লাস্টের দিকে পেয়েছিলাম। সো স্টুডেন্টগুলিকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা আসলে জানুয়ারি ইনটেকটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে, আপনারা সেপ্টেম্বর ইনটেকে যান বা মে ইনটেকে যান। সো এর মধ্যে আসলে অনেকেরই কোর্স অ্যাভেলেবল ছিল না মে ইনটেকে, এবং সেপ্টেম্বর ইনটেকটা অনেকটা দূরে থাকার কারণে তারা একটু রিস্ক নিয়ে জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করেছে। সো আসলে আমি একটু টেনশনে রয়েছে আসলে আলটিমেটলি তারা কি এই জানুয়ারি ইনটেকের ক্লাস কি তারা ধরতে পারবে কিনা, কারণ অলরেডি জানুয়ারি ইনটেকে তাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং লেট এন্ট্রি কিন্তু ইউনিভার্সিটিগুলি ম্যাক্সিমাম 1 উইক থেকে 2 উইকস পর্যন্ত তারা লেট এন্ট্রি অ্যাকসেপ্ট করছে। তাদের লাস্ট অ্যারাইভেল ডেট দিয়েছে এবং অলরেডি কিছু স্টুডেন্ট যারা রয়েছে আসলে জানুয়ারি ইনটেকে লাস্টের দিকে অ্যাপ্লাই করেছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করে তাদেরকে আমি মে ইনটেকে যদি কোর্স অ্যাভেলেবল থাকে তাদেরকে মে ইনটেকে নিয়ে গেছি। আদারওয়াইজ তাদেরকে সেপ্টেম্বরের জন্য আমি অলরেডি ডেফার করে দিয়েছি, কারণ ইউনিভার্সিটি তাদেরকে লাস্ট অ্যারাইভেল ডেট একটা স্টুডেন্টের ছিল যে তার লাস্ট অ্যারাইভেল ডেট দিয়েছিল জানুয়ারির 31 তারিখ দুপুর 1টা। দ্যাট মিনস কি তারা কিন্তু একবারে স্পেসিফিকভাবে বলে দিয়েছে 31শে জানুয়ারি দুপুর 1টার মধ্যে তাকে তাকে কি করতে হবে, তাকে ক্যাম্পাসে থাকতে হবে। স্টুডেন্ট জাস্ট 2 তারিখে না 4 তারিখে জানি তার প্রিকেস ইন্টারভিউ রেজাল্ট পেয়েছে এবং তার পেমেন্টও অনেকখানি বাকি ছিল। সে জাস্ট ইনিশিয়ালি ডিপোজিট দিয়ে সে প্রিকেস ইন্টারভিউতে বসেছে। ক্যাশ ডিপোজিটের জন্য তার আরো 5,000 পাউন্ডের মতো তার বাকি ছিল। সে এই 5,000 পাউন্ড সে কবে দিবে, কবে সে ক্যাশ লেটার পাবে, কবে সে ভিসা অ্যাপ্লিকেশন করবো, আইএচএস পেমেন্ট, ভিসা পে, এগুলি তো আসলে পেমেন্টটা খুব একটা যে সহজ খুব স্মুথলি হয়ে যায় জিনিস এরকম না। ব্যাংকের কাছ থেকে সময় নিতে হয়, ব্যাংকের কাছ থেকে পেমেন্ট গেটওয়ের জন্য আপনার লিমিট ইনক্রিজ করতে হয়, দেন ভিএফএস এর ডেট নিতে হয়, ভিএফএস এ সাবমিট করবে, দেন অনেকগুলি কাজ। বাট এর মধ্যে কিন্তু তার কিন্তু সময় চলে যাবে, সে কিন্তু ইউনিভার্সিটি ক্লাস লাস্ট অ্যারাইভাল ডেটও সে ধরতে পারবে না। দ্যাটস ওয়াই তাকে কিন্তু আমি শিফট করে সেপ্টেম্বর ইনটেকের জন্য বা মে ইনটেকে অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে এবং সেপ্টেম্বর ইনটেকের জন্য অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে। সো ব্যাকআপ হিসেবে আমরা সেপ্টেম্বর ইনটেকও রেখেছি। আসলে এই স্টোরিটা বলার কারণটা কি, যে আসলে ভাই আপনাকে একটু তাগাদা দেওয়া। আপনারা অনেকেই মনে করেন, আমাকে অনেক কোয়ারিজ আসে, আমাদের কাউন্সিলর টিমের কাছে অনেক কোয়ারিজ আসে যে ভাই আমরা সেপ্টেম্বর ইনটেকে যেতে যাচ্ছি, বাট এখনো আমি ডকুমেন্টসগুলি তৈরি করিনি, আমি এখনো ব্যাংক কিছুই তৈরি করিনি, বা আমি ফাইন্যান্সিয়ালি এখনো প্রস্তুত না। সো আপনারা ভাইয়া মনে করছেন যে এখন জানুয়ারি মাস চলতেছে, এখন অনেক সময় রয়েছে। ভুল, অনেকটাই ভুল। কারণ কি ভাইয়া, অনেকগুলি প্রসেস রয়েছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আগে গেলে সুবিধা কি কি রয়েছে, আগে গেলে কিন্তু অনেক সুবিধা রয়েছে। আপনি এখন জানুয়ারি মাসে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি রিল্যাক্সে অ্যাপ্লাই করতে পারছেন, কারণ এখন অ্যাপ্লাই করলে পরে আপনি 10 to 15 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার পর আপনাকে প্রিকেস ইন্টারভিউর জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। তাড়াহুড়া করে আপনি যখন লাস্টের দিকে অ্যাপ্লাই করবেন, প্রিকেস ইন্টারভিউর প্রিপারেশন নেওয়ারই সময় পাবেন না। কারণ কি, এখন কিন্তু প্রিকেস ইন্টারভিউ যে আগে যে গদবাধা আমরা 8টা-10টা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিতাম, ওইগুলি আপনারা মুখস্থ করে বা আপনারা বুঝে প্রিপারেশন নিয়ে আপনারা ইন্টারভিউ বোর্ডে বসতেন বা প্রিকেস ইন্টারভিউ দিতেন, আপনারা পাস করে যেতেন। এখন কিন্তু ওই সিনারিওটা নেই। আপনাকে এখন আমরা কিন্তু স্পেসিফিক কোনো কোশ্চেনই দিতে পারছি না। আপনাকে একটা সামারাইজড কোশ্চেন দিতে পারি বা কিছু আপনাকে স্যাম্পল কোশ্চেন দিতে পারি যে ভাই এই টাইপের কোশ্চেন হতে পারে, এটাই যে হবে এরকম না। কারণ কি, এখন কিন্তু পুরোটাই আনসিন কোশ্চেন হয়ে যাচ্ছে প্রিকেস ইন্টারভিউর জন্য। আপনারা হয়তো বা আমাদের একটা স্টুডেন্ট ইস্তেক রনির একটা ইন্টারভিউ দেখেছিলেন বা দেখবেন সামনে, হয়তো বা যে তাকে কিন্তু প্রিকেসে কোশ্চেন করা হয়েছিল যে তুমি কোন মুভির হিরোর পার্টটা দেখে তুমি ইউকেতে পড়াশোনা করতে আসছো। পুরোটাই কিন্তু একবার আনসিন একটা কোশ্চেন, যে কোনো একটা মুভিতে হয়তো শাহরুখ খানের কোনো একটা মুভিতে সে ইউকেতে পড়াশোনা করতে গিয়েছে, যেমন ডাঙ্কির মতো। তো ওইটা দেখে হয়তোবা সে এটারই অ্যান্সার দিয়ে দিয়েছিল। এরকম কিন্তু আনসিন টাইপের কিন্তু কোশ্চেন আপনাকে করছে যে আসলে ইফ ইউ গেট এ হলিডে দেন হোয়ার ইউ উইল গো অ্যান্ড হোয়াই, হোয়াট ডু ইউ মিন বাই দ্য সাকসেস। তো এই টাইপের কিন্তু কোশ্চেন, একবার আনসিন কোশ্চেন কিন্তু আপনাকে করছে প্রিকেস ইন্টারভিউর জন্য। সো এটা নেওয়া, এই প্রিকেস ইন্টারভিউটা সুন্দর করে দিতে গেলে কিন্তু আপনাকে সুন্দর একটা প্রিপারেশন নিতে হবে। যখন আপনি 11th আওয়ারে আপনি অ্যাপ্লাই করবেন, তখন আসলে আপনি কিভাবে এই কোশ্চেনের প্রিপারেশন নেবেন, কিভাবে আপনি প্রিকেস পাস করবেন, কবে আপনি ডিপোজিট করবেন। দেন আপনি ইন্টারভিউতে পাস করলেন, পাস করার পর আপনার নেক্সট চ্যালেঞ্জটা কি, নেক্সট চ্যালেঞ্জটা হচ্ছে আপনাকে প্রিকেস টিউশন ফিস পেমেন্ট করা। কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা প্রিকেস ইন্টারভিউতে পাস করার পর পেমেন্ট করতে সাজেস্ট করে, কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে পেমেন্ট করতে হবে, দেন আপনাকে প্রিকেস ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে। তো এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে। অনেকেই বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে কিন্তু আপনারা সাপোর্ট নিয়ে থাকেন, আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি যেটা দেখাতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারেস্টের ব্যাপারও চলে আসে, যে যতদিন আসলে আপনার যেই আইডিয়াল মানিটা রয়েছে সেটা কিন্তু আপনাকে ইউকের নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে 28 দিন কিন্তু ব্যাংকে রাখতে হচ্ছে। দেন আপনাকে সেই ম্যাচিউর ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি কিন্তু তারপর আপনি আপনার ভিএফএস বা আপনার যখন ক্যাশ লেটার ইস্যু করতে হয়, তখন কিন্তু আপনাকে সেই ম্যাচিউর ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি আপনাকে শো করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আসলে আপনি 11th আওয়ারে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু এই 28 দিন সময় বা 1 মাস সময়টা পাওয়াটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। এবং সেক্ষেত্রে কিন্তু যখন ভিসা ডিসিশন আসতে দেরি হচ্ছে, তখন কিন্তু আসলে একটা বড় একটা হিউজ পরিমাণ কিন্তু ইন্টারেস্ট কিন্তু আপনার জমা হয়ে যাচ্ছে সেই ব্যাংকের এগেইনস্টে।
মিস্টেক। সো আপনাকে কিন্তু এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। অনেক অনেক কিছু রয়েছে আসলে আমরা ভিডিওর মাধ্যমে আসলে বলাটা আমাদের জন্য যুক্তিসঙ্গত না বা বলাটাও আসলে উচিত না। বাট আমি কিন্তু চেষ্টা করি আসলে স্টুডেন্টের বেটারমেন্টের জন্য আসলে ভিডিও তৈরি করার জন্য। সো সেক্ষেত্রে আসলে আমি অনেক বেফাস কথাও আসলে ভিডিওর মধ্যে বলে ফেলি। সো আপনারা আসলে অনেক কিছু বুঝে নিয়েন। অনেক কিছুই আসলে বলতে চাই বাট ভিডিওতে বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেহেতু আমাদের ভিডিওটা আসলে অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউকে থেকেও কিন্তু ভালো নাম্বার অফ স্টুডেন্টরা বা গার্ডিয়ানরা আপনারা ভিডিও দেখছেন। ইন্ডিয়া থেকে আসলে আমাদের অনেক ভিডিও ওয়াচড হয় এবং বাংলাদেশ থেকে তো হচ্ছেই। সো আসলে আপনাদেরকে আসলে এই ভিডিও তৈরি করার কারণটাই হচ্ছে আপনাকে একটু তাগাদা দেওয়া। যে ভাই আসলে কিন্তু সময় কিন্তু মোটেও নেই। কারণ আল্টিমেটলি তাড়াহুড়ার কাজ কিন্তু খুব একটা যে ভালো হয় এরকম না। দেন আপনাকে ব্যাংক ম্যাচিউর করার পর কিন্তু আপনাকে ক্যাশ লেটারের জন্য এপ্লাই করা হচ্ছে। দেন আপনি ভিএফএস এ যখন ভিএফএস এর যেই সার্ভিস চার্জ যেটা রয়েছে সেটা পেমেন্ট করবেন, ভিসা ফি পেমেন্ট করবেন, হেলথ ইন্সুরেন্স পেমেন্ট করবেন। এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এসে কি প্রবলেম ফেস করেন যে লাস্ট মুহূর্তে আপনাদের ডুয়াল কারেন্সি কার্ডের লিমিট নেই বা কার্ড তৈরি করেননি বা আপনি যে আপনার কাছে যে ডুয়াল কারেন্সি কার্ড রয়েছে সেটাতে আপনি হয়তোবা এমএক্স রয়েছে আপনি সেটাতে পেমেন্ট করতে পারছেন না। বা আপনার কাছে একটা ব্যাংক রয়েছে যেই ব্যাংক আপনার পেমেন্ট গেটওয়ে ওপেন করে দিচ্ছে না বা $300 বেশি টাকা পেমেন্ট করে দিতে চাচ্ছে না। সো এর ক্ষেত্রে কি হচ্ছে কি আপনাকে আরেকটা ব্যাংকের সাপোর্ট নেওয়া লাগছে। যে ব্যাংকের মাধ্যমে আপনি আ এই হেলথ ইন্সুরেন্স প্লাস ভিসা ফি আপনি পেমেন্ট করতে পারবেন। অনেক সময় হয় যে এই ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার ডুয়াল কারেন্সি ভিসা কার্ড পাওয়া, সেটা এন্ডোর্স করা, এক্ষেত্রে অনেক সময় 15 থেকে 20 দিন 25 দিন পর্যন্ত সময় লেগে যায়। সো আপনি এখানে কিন্তু 15 দিন 20 দিন পিছিয়ে গেলেন। আপনি যখন টিউশন ফিস পাঠাতে যাবেন, হয়তোবা আপনি যদি আগে টিউশন ফিস পাঠান সেক্ষেত্রে কিন্তু পাউন্ডের যেই রেট থাকে বা ডলারের যেই রেট থাকে, যখন আপনি লাস্টের দিকে পেমেন্ট করতে যান সেই সময় কিন্তু রেটটা অনেক সময় বেড়ে যায়। এটা আমি হরহামেশা দেখছি যে আসলে তার ফ্রেন্ড আগে এপ্লাই করছে, সে পেমেন্ট করছে ৳১৫০ করে। তার সে পেমেন্ট করতে যখন গিয়েছে তখন পাউন্ডের রেট হয়ে গিয়েছে ৳১৫৫ বা ৳১৬০। তো এই ধরনের প্রবলেমটা কিন্তু অনেক স্টুডেন্টই ফেস করে। দেন আরেকটা প্রবলেম কি ফেস করে যে যখন আপনি ভিসার ডিসিশনের জন্য আপনি ওয়েট করছেন, যখন আপনি 11th আওয়ারে আপনি এপ্লাই করবেন, তখন কি হয় যে ইউনিভার্সিটি আপনাকে লাস্ট অ্যারাইভাল ডেট দিয়ে দিচ্ছে। বা আপনার ক্লাস শুরু সেপ্টেম্বর ১৫ তারিখে, আপনি ইন্টারভিউ ডেটই পেয়েছেন সেপ্টেম্বরের ১২ তারিখে বা সেপ্টেম্বরের ১৫ তারিখে। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আপনি ভিসা ডিসিশন পাওয়ার জন্য অনেক সময় হয় যে আপনার ১ থেকে ১.৫ মাস আপনার গত ইনটেকে দেখেছেন যে গত সেপ্টেম্বর ইনটেকে ২০২৪ এর সেপ্টেম্বর ইনটেকে জাহিন ভাই তার কিন্তু IELTS এর স্কোর ছিল 8, ওভারঅল 9 এ তার স্কোর ছিল 8। এই ছেলেটা কিন্তু ইউকে ভিসা ডিসিশন পেয়েছে তার ইন্টারভিউ দেওয়ার ৪৫ দিন পর। সে কিন্তু লেট এন্ট্রি করেছে। তার এন্ট্রি করার আগেই কিন্তু ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গিয়েছে। সে ওরিয়েন্টেশন ক্লাস মিস করেছে। ফার্স্টের দিকে যে ইন্ডাকশন ক্লাসগুলো ছিল সেগুলো মিস করেছে। অলমোস্ট প্রায় সে ৭ টা না ১০ টা ক্লাসের মতো সে মিস করেছে। আপনি যদি চিন্তা করেন যে আপনার ১ বছরের মাস্টার্স করতে যদি ১৪,০০০ বা ১৫,০০০ পাউন্ড হয়, সেক্ষেত্রে আপনি সপ্তাহে ক্লাস পাচ্ছেন অ্যারাউন্ড ২ টা থেকে ৩ টা। এই ৩ টা ক্লাসের মধ্যে যদি আসলে আপনার হিসাব করে দেখেন আপনার পার ক্লাসের আপনার টিউশন ফিস কত আসতেছে। তো আপনি যদি একটা ক্লাস মিস করেন, আপনি আসলে কতগুলি টাকার ক্লাস আসলে আপনি মিস করছেন। আপনারা কেউই এই চিন্তাটা করেন না। আপনারা চিন্তা করেন যে হ্যাঁ, আমি টাইম মতো ইউকেতে ঢুকতে পারলেই হচ্ছে বা ইউকেতে আমি ঢুকতে পারলেই হচ্ছে। ভাইয়া জিনিসটা কিন্তু এইটা না। আপনি কিন্তু অনেকগুলি টাকা ইনভেস্ট করে যাচ্ছেন ইউকেতে। সো আপনার কিন্তু মেইন উদ্দেশ্য সেখানে গিয়ে পড়াশোনা করা। আপনি সেখানে গিয়ে যদি আসলে আপনার পড়াশোনাটা মুখ্য বিষয় না হয়ে যদি আদার্স কোনো কিছু মুখ্য বিষয় হয়ে থাকে, সেটা কিন্তু পরবর্তীতে এই কারণে যদি আপনি আপনার ক্যারিয়ারে গিয়ে আসলে ভালো না করতে পারেন, সেটার লায়াবিলিটি কিন্তু আপনাকে নিতে হবে। অন্য কেউ কিন্তু নিবে না। তো এখন কিন্তু দিন চেঞ্জ হয়েছে যে একটা সময় ছিল যে আমি ইউকেতে ঢুকতে পারলেই হয়তোবা আমি পিআর পেয়ে যাবো। নট অনলি ইউকে, আপনি যেকোনো কান্ট্রিতেই হয়তোবা গিয়ে আপনি প্রবেশ করছেন। আপনাদের অনেকেরই চিন্তা থাকে যে আমি হয়তোবা কাজ করে বা ব্লু কালারের জব করে বা যেই কাজগুলি আসলে হয়তোবা আমি বলতে পারছি না সেসব কাজের কথা। হয়তোবা সেসব কাজ করে আমি আমার পিআর পাবো বা আমি পাসপোর্ট পেয়ে যাবো বা আমি ওই দেশে সেটেল হয়ে যাবো। বাট জিনিসটা কিন্তু এখন আর অত সহজ নেই। আপনি যেকোনো কান্ট্রিতে যদি সেটেল হতে চান, সেক্ষেত্রে আপনাকে নিজেকে প্রুভ করেই সেটেল হতে হবে। আপনার স্কিল দিয়েই সেটেল হতে হবে। সো এই স্কিলটা আপনাকে যদি অ্যাচিভ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টাইমলি ক্লাসে জয়েন করতে হবে। সো ক্লাসে টাইমলি জয়েন করতে হলে কি করতে হবে? আপনাকে কুইকলি এপ্লাই করতে হবে। খালি আপনি লেটে এপ্লাই করবেন, টিউশন ফিস বেশি দিতে হবে, এয়ার টিকেট বেশি দিতে হবে এবং হলো গিয়ে যে ক্লাস মিস হওয়ার অনেকটাই চান্স রয়েছে এবং ইনটেক মিস হয়ে যাবে ভাই। বিলিভ ইট অর নট ভাই, আপনার ইনটেক মিস হয়ে যাবে। কারণ সেপ্টেম্বর ইনটেকে আমরা জানি যে সব ইউনিভার্সিটির সবগুলি কোর্স এভেইলেবল থাকে। কিন্তু জানুয়ারি ইনটেকে যখন আপনি ডেফার হয়ে যাবেন, যেই স্টুডেন্টটা ব্যাচেলরের যে স্টুডেন্টটা আপনি সেপ্টেম্বর ইনটেকে যাবেন, জানুয়ারি ইনটেকে কিন্তু আপনি আপনার সায়েন্সের যদি বা ইঞ্জিনিয়ারিং এর যদি আপনার কোর্স হয়ে থাকে, আমি সিওর যে আপনি যে সাবজেক্ট পছন্দ করেছেন সেই সাবজেক্টটা কিন্তু জানুয়ারি ইনটেকে না থাকার চান্সেসটাই 80% এর উপরে। 90% আছে যে আপনি সেই সাবজেক্টই পাবেন না। হয়তোবা কিছু ইউনিভার্সিটি কিছু বেসিক কোর্স পাবেন, কম্পিউটার সায়েন্সের কিছু কোর্স পেতে পারেন আপনি। আপনি এপ্লাই করেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই সাবজেক্টটাই নেই জানুয়ারি ইনটেকের।
হয়তো যে ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটি আপনি এই সাবজেক্টটাই নেই, সেই সাবজেক্টটা আছে কি পরবর্তী সেপ্টেম্বর ইনটেকে। দ্যাট মিনস কি আপনি তো সেপ্টেম্বর ইনটেক 2025 সেপ্টেম্বর ইনটেক মিস করলেনই, 2026 জানুয়ারি ইনটেকও মিস করবেন, 2027 গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো মাঝখান দিয়ে কিন্তু আপনার 1 বছর নষ্ট। আপনি যে ইউকেতে পড়াশোনা করতে যাচ্ছেন, যে ইউকেতে ব্যাচেলরটা 3 বছর হয়, সো আপনি তো ব্যাচেলরটা 4 বছর করে ফেলেন, তো আপনি জাস্ট খালি লেটে অ্যাপ্লাই করার কারণে। ভাই কথাগুলি আপনার কাছে শুনতে হয়তো বা কথাগুলি আপনার কাছে খারাপ লাগতেছে, বাট আমি কিন্তু খুবই রিয়েলিস্টিক কথা বলি, যেটা ট্রু ফ্যাক্ট সেটাই বলি। আপনি যদি একটু প্রিপারেশন নিয়ে আপনি যদি সেপ্টেম্বর এন্ডে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার উচিত ম্যাক্সিমাম ফেব্রুয়ারির মধ্যে আপনি আপনার কাজটা কমপ্লিট করে ফেলা, এবং ইউনিভার্সিটি যদি আপনাকে ক্যাশ লেটার দিয়ে দেয়, আপনার উচিত কি মার্চ এপ্রিলের মধ্যে আপনাকে এম্বাসির জন্য ফেস করে ফেলা। সেক্ষেত্রে কি হবে, আপনি যদি মার্চে অ্যাপ্লাই করেন বা এপ্রিলে যদি আপনি অ্যাপ্লাই করে ফেলেন, ভিএফএস আপনি যদি ফাইল সাবমিট করে ফেলেন, দেন আপনার হাতে কয় মাস রয়েছে? এপ্রিলে আপনি অ্যাপ্লাই করেন, এপ্রিল পাচ্ছেন, মে পাচ্ছেন, জুন পাচ্ছেন, জুলাই পাচ্ছেন, অগাস্ট পাচ্ছেন। দ্যাট মিনস কি আপনার হাতে কিন্তু 5টা মাস আপনার হাতে রয়েছে। সো 5 মাসের মধ্যে তো অবশ্যই ইউকিভিএ রেজাল্ট আপনার হাতে পাবেনই টাইম মতো। এখানে তো আর কোনো মিস নেই। 5 মাস তো আর কোনো স্টুডেন্টের লাগে না তার ভিসা ডিসিশন আসতে। তাতে কি হচ্ছে কি, সেপ্টেম্বরের 15 তারিখ যদি আপনার ক্লাস শুরু হয়, আপনি কিন্তু অগাস্টের 15 তারিখে আপনি ফ্লাই করতে পারছেন। দ্যাট মিনস কি আপনি 1 মাস আগে, আপনার ক্লাস শুরু হওয়ার 1 মাস আগে আপনি ফ্লাই করতে পারবেন। সো একটা স্টুডেন্ট যদি 1 মাস আগে যদি তার ইউনিভার্সিটিতে সে এন্ট্রি নিতে পারে, তার কি হচ্ছে, তার অ্যাকোমোডেশনটা সিকিউর হচ্ছে। সে 1 মাসের মধ্যে সে তার ওয়েদারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারছে। পাশাপাশি কি তার যদি পার্ট টাইম জবের যদি আসলে কোনো সার্চ করা লাগে, তার রেফারেন্স লাগে, সে ক্লাস শুরু হলে পর তো আসলে তার তো ক্লাসের দিকে সময় দেওয়া লাগে। সো আসলে এই 1 মাস সে ফ্রি টাইম পাচ্ছে। সে কিন্তু বিভিন্ন জায়গায় সে সিভি ড্রপ করতে পারছে। তার রিলেটিভ যদি কেউ ইউকেতে থাকে তার সাথে দেখা করতে পারছে। তার সাথে একটা নেটওয়ার্কিং ডেভেলপ করতে পারছে, এবং পাশাপাশি ইউনিভার্সিটির আশেপাশে যারা রয়েছে বা আপনি যে বাসাটা নিচ্ছেন তার আশেপাশে যে মানুষগুলি রয়েছে তাদের সাথে কিন্তু আপনি একটা নেটওয়ার্কিং করার সুযোগ পাচ্ছেন। আল্টিমেটলি ভাই 2025 এসে কিন্তু এই নেটওয়ার্কিংটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা অ্যাসেট। আপনাকে হয়তোবা একটা মানুষ 500 পাউন্ড দিয়ে আপনাকে যতগুলো হেল্প করতে পারবে, তার থেকে তার কাছ থেকে যদি আপনি ভ্যালুয়েবল 5 মিনিটের একটা ইনফরমেশন পান, যে ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু 5,000 পাউন্ড মান্থলি ইনকাম করতে পারবেন। এরকম কিন্তু অনেকেই পারছে। সো হয়তোবা আপনার কাছে এই 500 পাউন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট, বা অনেকের কাছে কিন্তু এই 5 মিনিটের যেই নেটওয়ার্কিং বা 5 মিনিটের যে ইনফরমেশন, যেই ইনফরমেশন দিয়ে আপনি লিঙ্কডইনে কিভাবে জব সার্চ করবেন, এই ইনফরমেশন দিয়ে আপনি কোথায় কোথায় অ্যাপ্লাই করলে পর আপনার জবটা হতে পারে। সো এই ধরনের ইনফরমেশন কিন্তু আপনি যদি টাইমের আগে যদি যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইনফরমেশনগুলি পাওয়ার সুযোগ থাকে। কারণ ওই সময় কিন্তু আপনার খুব একটা বেশি ব্যস্ততা নেই, কারণ কিন্তু আপনার কিন্তু ক্লাস শুরু হয়নি, আপনি কিন্তু ওয়ারেন্টেশন ক্লাসও পাচ্ছেন কিন্তু। সো এই জিনিসগুলি কিন্তু আপনি মিস করবেন না। যেহেতু ভাই অনেক বড় একটা ডিসিশন, আপনি দেশে বাইরে যখন পড়াশোনা করতে যাবেন, অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। সো যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করবেনই, আপনি যেহেতু নিয়ত করেছেন যে আপনি ইউকেতেই আপনি আপনার ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করবেন, এবং আপনার যদি ফাইল যদি গুছানো থাকে, তাহলে ভাই খালি খালি কেন লেট করছেন? লেট করলে কিন্তু বিপদ ভাই। আমি বারবার বলছি একটা কথা, যে ভাই আপনারা যদি একটু যদি হেলামি করেন, একটু যদি আলসামি করেন যে না আজকে না কালকে যাবো, কালকে না পরশু যাবো, তাহলে কিন্তু ভাই আপনি বিপদে পড়েছেন। ভাই আমি রিকোয়েস্ট করছি যে আসলে এই বিপদে পড়েন না। আমরা লাস্ট 2টা ইনটেক ধরে ভাই এই ধরনের সাফারিং এর মধ্যে রয়েছি, যে আসলে শেষের দিকে যে স্টুডেন্টগুলি আমরা পাচ্ছি, স্টুডেন্টগুলিকে আমরা রিকোয়েস্ট করছি আপনি এই ইনটেকে না গিয়ে আপনি নেক্সট ইনটেকে যান, বাট তারা না শুনে এই রানিং ইনটেকে যাওয়ার জন্য চেষ্টা করছে। এখন যদি কোনো স্টুডেন্ট যদি আমাদের কাছে আসে, এবং আমি যদি তাকে যদি আসলে সাপোর্ট না দিয়ে তাকে যদি আমি আসলে বাদ দিয়ে দিই, বা তাকে যদি আমি ডিসকারেজ করি, আসলে সেক্ষেত্রে আসলে সেও আমার উপর মন খারাপ করবে, আমাদের এজেন্সিরও একটা বদনাম হয়। সেহেতু কি করতে হয়, তাদের কথা শুনেই তাকে ওই ইনটেকে এপ্লাই করতে হয়। তখন কি হয় যে আসলে লাস্টের দিকে এসে তাড়াহুড়া লেগে যায়, প্রিকেস ইন্টারভিউ কখন দিবে, ইউকেভিএ ইন্টারভিউ কখন দিবে। এবং ইউকেভিএ ইন্টারভিউ যেহেতু হচ্ছে, সো ইউকেভিএ ইন্টারভিউ আসলে খুব একটা যে সহজ কাজ এরকমও না, আবার খুব যে বেশি কঠিন এবং আপনি পারবেনই না, রকেট সায়েন্স জিনিসটা এরকমও না। বাট প্রপার একটা গাইডলাইন দরকার, প্রপার একটা প্ল্যানিং দরকার, প্রপার আপনাকে প্রত্যেকটা দিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিতে হবে। সো আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিকেস ইন্টারভিউ প্লাস আপনার ইউকেভিএ ইন্টারভিউর জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারেন। এবং আমি এই ইনটেকেও দেখেছি, এবং প্রিভিয়াস ইনটেকগুলোতেও আমি দেখেছি, যে স্টুডেন্ট আসলে সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছে, এবং সে যখন তার এয়ার টিকেটটা ভিসা পাওয়ার পরে জুলাই মাসে বা জুন মাসে কনফার্ম করে ফেলছে, সে টিকেটটা কাটছে মাত্র 60 থেকে 65,000 টাকার মধ্যে। সেম ইউনিভার্সিটি, সেম কোয়ালিটির স্টুডেন্ট যখন সে ভিসা পাচ্ছে সেপ্টেম্বর মাসে বা অগাস্ট মাসে বা সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে, একই টিকিট একই ফ্লাইটে সে টিকিট কাটছে কি 1,25,000 দিয়ে, 1,30,000 টাকা দিয়ে। মানে দ্যাট মিনস ডাবল কস্টিং এ সে টিকিটটা ইস্যু করছে। ভাই আপনি তো অলরেডি 20 লাখ টাকা আপনার খরচ হয়ে গিয়েছে। ইউনিভার্সিটি পারপাস আপনি 15 থেকে 16 লাখ 17 লাখ টাকা আপনি ইনভেস্ট করতেছেন। এরপরও যদি আসলে আপনার বেখেয়ালির জন্য যদি আরো টাকা ইনভেস্ট করতে হয়, সেটা কিন্তু আসলে কোনো এজেন্সির দোষ না। ভাই আমার কিন্তু কাজ আপনাকে মেইনলি ক্যাশ লেটার এনে দেওয়া পর্যন্ত, এবং আপনাকে ইন্টারভিউর জন্য গাইডলাইন দেওয়ার জন্য। যখন আপনি ভিএফএস এর ফাইল সাবমিট করে ফেলেন ভাই, আমি কেন পৃথিবীর কোনো এজেন্সিরই কিন্তু হাতে নেই যে আপনাকে ভিএফএস থেকে আপনার বা ইউকিউবের কাছ থেকে আপনার রেজাল্টটা তাড়াতাড়ি নিয়ে আসার।
আমরা কি করতে পারি, সর্বোচ্চ আমি আপনার জন্য একটা পেইড মেল দিতে পারি, উইকলি একটা পেইড মেল দিতে পারি বা 2 উইকস পর পর একটা পেইড মেল দিতে পারি। এর বেশি কিন্তু ভাই আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না, পৃথিবীর কোনো এজেন্সির পক্ষে কিচ্ছু করা সম্ভব না। এবং আমি কি করতে পারি, ম্যাক্সিমাম আপনার ইউনিভার্সিটিকে একটা ইনফর্ম করে রাখতে পারি যে স্টুডেন্ট এই প্রিকাস ইন্টারভিউ, এই ইউকেভি ইন্টারভিউ দিয়েছে লাস্ট উইক, সে ভিসার জন্য ওয়েট করছে, সো তাকে তুমি একটু একসেপ্ট করো, লেট এন্ট্রি দিয়ে বা ক্লাস এক্সটেনশন দিয়ে তাকে একটু একসেপ্ট করে নিও। ইউনিভার্সিটি তো ভাই আসলে আমার কথা তো চলবে না, ইউনিভার্সিটি তার রুলসে চলবে। কারণ ইউনিভার্সিটির কিন্তু প্রেশার রয়েছে, তার সিলেবাসটা তাকে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। ইউনিভার্সিটি আপনি হয়তো বা জয়েন করতে পারেননি, বাট আদার্স যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু জয়েন করে ফেলেছে। সো আপনাকে কি করতে হবে, রেফার করে ফেলতে হবে। রেফার করলেই ভাই কিন্তু আপনার লস, আপনার ভিসা ফি লস, আপনার টিবি টেস্ট করেছেন, টিবি টেস্টের টাকাটা লস। আপনি যে ব্যাংকের কাছ থেকে যে অনেকেই অনেক ব্যাংক রয়েছে যারা আসলে অনেক সময় সাপোর্ট দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো নাম্বারও চার্জ তারা করে থাকে। সো এটাও কিন্তু নন রিফান্ডেবল। এই নন রিফান্ডেবল ফিগুলি যেগুলো রয়েছে, আপনি তাদের সাথে যদি আপনি অ্যাকুমুলেট করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার লস হয়ে গিয়েছে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো, জাস্ট খালি আপনি দেরিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, অ্যাপ্লাই করেছেন বলে তাই। সো হয়তোবা ভিডিওটা অনেক বেশি মানে প্রলং হয়ে গেল বা লং হয়ে গেল, আসলে কিচ্ছু মনে করেন না। আমার কথাগুলি হয়তোবা অনেক একটু শুনতে খারাপ শুনিয়েছে, বাট আসলে কিচ্ছু করার নেই ভাইয়া। জাস্ট আপনাদেরকে একটু অ্যালার্মিং দেওয়া, আপনাদেরকে একটু রিমাইন্ডার দেওয়া যে ভাই আসলে ডিসিশন যেহেতু নিয়েছেন, ইউকে তে যাবেন, কুইকলি অ্যাপ্লাই করেন ভাই। লাস্টের দিকে আসবেন, আমার পক্ষে কিছু করা সম্ভব হবে না, ইউনিভার্সিটিও কিন্তু আপনাকে অনেক সময় অ্যাকসেপ্ট করবে না। মাঝখান থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট অফ মানি লস হয়ে যাবে। যেহেতু ভাই টাকাটা আমি দিচ্ছি না, টাকাটা আপনি দিচ্ছেন। এবং আমরা তো আসলে কোনো স্টুডেন্টের সাথে কোনো ফাইন্যান্সিয়াল লেনদেন করি না। সব ধরনের পেমেন্ট কিন্তু স্টুডেন্টই তার পেমেন্ট ইউনিভার্সিটিতে ব্যাংকের থ্রুতে পেমেন্ট করছে, পাশাপাশি তার কার্ড দিয়ে সে পেমেন্ট করছে। সো ভাই এই ব্যাপারে সিনসিয়ার থাকেন, তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন। কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু জানুয়ারি ইনটেক ক্লোজ হয়ে গিয়েছে, মে ইনটেক শেষের দিকে, সেপ্টেম্বর ইনটেক কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো সেপ্টেম্বর ইনটেক যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, কুইকলি অ্যাপ্লাই করেন। ট্রিপলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে ভাই, দিস ইজ নট নেসেসারি। ট্রিপলের বাদেও হাজার হাজার এজেন্সি আছে বাংলাদেশে, তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন, বাট কুইকলি অ্যাপ্লাই করেন ভাই। এবং যদি ট্রিপলের সাথে কাজ করতে চান, ট্রিপলের সাথে কিন্তু ট্রিপলের ডেডিকেটেড টিম রয়েছে, তারা কিন্তু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং। সো যদি ভাই আপনারা ট্রিপলের মাধ্যমে কাজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই কুইকলি অ্যাপ্লাই করতে হবে। কারণ কি, অনেক সময় অনেক স্টুডেন্টের কিন্তু চয়েস থাকে যে ভাই আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, 2-3টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চায়, এবং দেন 3টা ইউনিভার্সিটির রেজাল্ট আসার পর তারা ফাইনাল ডিসিশন নেয়। সো 3টা ইউনিভার্সিটি অফার কিন্তু ভাই একই টাইমে আপনি পাবেন না। 3টা ইউনিভার্সিটি কিন্তু ডিফারেন্ট টাইমে আপনাকে অফার লেটার ইস্যু করবে। সো এখানে কিন্তু একটা আপনাদের বড় একটা সময় নষ্ট হচ্ছে। ট্রিপলা টিম কিন্তু আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনাকে প্রিকেস ইন্টারভিউর জন্য রেডি করে দেওয়া, আমাদের স্পেশালিস্ট টিম রয়েছে যারা কিন্তু আপনাকে ইউকেভি এর ইন্টারভিউর জন্য আপনাকে ফুললি রেডি করে দিবে। আপনার যদি একটু অ্যাটেনশন থাকে, আপনার যদি একটু কোঅপারেশন থাকে, আমাদের টিম কিন্তু ভাই আপনাকে হেল্প করার জন্য বসে আছে ভাইয়া। জাস্ট খালি স্টুডেন্টের হয়তোবা অনেক সময় বিজি থাকে দেখে স্টুডেন্ট আমাদের টিমের সাথে জয়েন করতে পারে না। বাট আমাদের সাইড থেকে কোনো ধরনের কোনো কার্পণ্য হয় না সার্ভিস প্রোভাইড করতে। বাট টাইমলি আসেন, টাইমলি আসলে পর কিন্তু সবকিছুতেই অনেক সহজ হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখেছেন। প্লিজ, প্লিজ, প্লিজ একটু রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার এই একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের চ্যানেলটাকে বদলে দিতে পারে সামনে, এবং আপনার এই ইনফরমেশনগুলি কিন্তু আপনাকে খুব কুইকলি পৌঁছে দিতে পারে কিন্তু আপনার এই সাবস্ক্রাইব। সো পাশে থাকবেন ট্রিপলয়ের। ট্রিপলয় মানে কিন্তু ট্রাস্ট, ট্রিপলয় মানে কিন্তু আস্থা। থ্যাংক ইউ সো মাচ।